রাফিনহা, লামিন ইয়ামাল, ওসমান ডেম্বেলে, ভিনিসিয়াস জুনিয়রদের নিয়ে প্রকাশিত হয়ে গেল ব্যালন ডিওরের মনোনীত খেলোয়াড়দের নাম, যেখানে বছর জুড়ে চমৎকার পারফরমেন্স করে জায়গা করে নিয়েছেন মেইকেলিস্টার, লাউতারো মার্টিনেজ, আশরাফ হাকিমিদের মতো খেলোয়াড়েরা। আছেন জুড বেলিংহাম, পেড্রি, লেভানডস্কি, কাভারৎসখালিয়া, হালান্ডের মতো তারকারাও। এছাড়াও আছেন ক্লাব বিশ্বকাপ জয়ী দল কোল পালমার, এই বছরে এসে নিজের জীবনে প্রথম শিরোপা জয়ী হ্যারি কেন। আছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে, পিএসজির ডোনারুমা, ডেজির ডুয়ে, নুনো মেন্ডেস। এবারের ম্যান ব্যালন ডিওর জয়ী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় দেখা গেছে দুই দলের মধ্যে, বার্সেলোনা এবং পিএসজির। বছর জুড়ে দুইটা দলই অসাধারণ খেলেছে। বছরের শুরু থেকেই নাম শোনা যাচ্ছিল রাফিনহার, ধারণা করা হচ্ছিল সেই জিততে পারে ব্যালন ডিওর। কিন্তু বার্সেলোনা ইউসিএল থেকে বাদ পড়ার পর ওসমান ডেম্বেলের নাম শোনা গেলেও আবার পরে দেখা গেল বিভিন্ন মিডিয়া এবং সাংবাদিকদের মতে এগিয়ে আছেন লামিন ইয়ামাল। যদিও এখানে অনেকেরই দ্বিমত আছে, তাই একসময় রাফিনহাকে পেছনে ফেলে ব্যালন প্রাপ্তির তালিকায় উপরের দিকে উঠে আসেন লামিন, সাথে নাম শোনা যায় পেড্রিরও। তবে অনেকে মনে করেন এই সিজনে ব্যালন ডিওর পাওয়ার জন্য আশরাফ হাকিমি একজন বড় প্রতিযোগী, তবে ডিফেন্ডারদের ব্যালন ডিওর পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। আবার গোলকিপার ডোনারুমার লিস্টে থাকলেও বলতে হয় ব্যালনের জন্য গোলকিপারদের সুযোগ আসলে খুব একটা থাকে না, এখানে মিডফিল্ডার এবং স্ট্রাইকাররা এগিয়ে থাকেন। তাই মূল লড়াইটা আশা করা যাচ্ছে লামিন, ডেম্বেলে, রাফিনহা, ডেজির ডুয়েদের মধ্যে। গোলকিপারদের জন্য ব্যালন ডিওরের পুরস্কারটির নাম হলো ইয়াসিন ট্রফি। এবার এতে মনোনয়ন পেয়েছেন লিভারপুল ও ব্রাজিলিয়ান তারকা গোলকিপার এলিসন বেকার, মরক্কোর ইয়াসিন বোনো, পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ডোনারুমা, রিয়াল মাদ্রিদের থিবো কর্তোয়া, ফ্রেঞ্চ ক্লাব লিলের গোলকিপার লুকাস শেভলেয়ার, আছেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ান মার্টিনেজ, জন ওবলাক, ডেভিড রায়া, মার্সেল, সিয়ান সোমার। এছাড়া আছে কোপা ট্রফি, যা দেয়া হয় সেরা তরুণ খেলোয়াড়দের, যাদের মধ্যে আগামীর বিশ্ব ফুটবলকে শাসন করার ক্ষমতা থাকে। এবারের কোপা ট্রফির জন্য মনোনয়ন পেয়েছেন ফ্রেঞ্চ ফুটবলার আয়ুব বদ্দি, যিনি বর্তমানে ফ্রেঞ্চ ক্লাব লিলেতে খেলেন, বার্সেলোনার পাউ কুবার্সি, পিএসজির ডেজির ডুয়ে, চেলসির ব্রাজিলিয়ান ইয়াং সেন্সেশন এস্তেবা উইলিয়ান, রিয়াল মাদ্রিদের নিউ সাইনিং ডিন হুইসেন, ইংল্যান্ড ও আর্সেনাল মিডফিল্ডের মাইলেস লেভিস কেলি, পর্তুগালের তরুণ রদ্রিগো মোরা, আরেক পর্তুগিজ জন নেভেসও আছেন এই লিস্টে। আর কিছুদিন আগে মাত্র 17 বছর বয়স থেকে 18 পা দেয়া লামিন ইয়ামালও আছেন এই লিস্টে। আর আছেন তুর্কিশ নিউ জেনারেশনের আশা ভরসা কেনান ইলদিজ। সেরা কোচের পুরস্কার পাবার দৌড়ে মনোনয়ন পেয়েছেন 5 জন। তারা হলেন সেরিয়া জয়ী নেপোলির হেড কোচ অ্যান্তোনিও কন্তে, পিএসজির কোচ লুইস এনরিক, এই সিজনে চমক দেখানো বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক, আছেন ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসির কোচ এনজো ম্যারাস্কো, আর আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী কোচ আর্নে স্লট। এবারের ব্যালন ডিওরে সেরা ক্লাব হিসেবে পুরস্কারের মনোনয়ন পেয়েছে 5টি দল। লা লিগা জয়ী এফসি বার্সেলোনা, ক্লাব বিশ্বকাপে চমক দেখানো লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন বোতাফোগো, ক্লাব বিশ্বকাপে জয়ী দল চেলসিয়া, ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী দল লিভারপুল, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল এবং ক্লাব বিশ্বকাপ রানার্স আপ দল প্যারিস সেন্ট জার্মেইন। এবছর সেপ্টেম্বর মাসের 22 তারিখ বাংলাদেশ সময় রাত 8টার সময় ঘোষিত হবে ব্যালন ডিওর জয়ীর নাম। কে জিতবেন সেই দিন ব্যালন ডিওর? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের।